গুঁড়া গুঁড়া আলুগুলো বাড়ি থেকে পাঠিয়েছে। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, যেভাবেই রান্না করা হোক না কেন। কিন্তু এগুলো কাটতে অথবা সেদ্ধ করে ছিলে যদি এরকম আস্তেও রান্না করা হয়, মানে করতে আর কি কষ্ট খুব। তো আজকে আমি এইটা ডিম সেদ্ধ করে তারপরে রান্না করব। এটাও সেদ্ধ করে নিব। ছিলতে যদিও খুব কষ্ট হবে, কারণ এইগুলা ছিলতে অনেক সময় লাগে। তো রান্না করব, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কারা এগুলো খেতে পছন্দ করেন, এগুলোর টেস্ট আসলে অন্যরকম। আমার তো ভীষণ পছন্দ এরকম ছোট ছোট আলু। আর আমি আমার বাচ্চাদের বলেছি এই বড় ডিম দিয়ে এরকম ছোট ডিম রান্না করব। আসসালামু আলাইকুম, শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। ছোট ছোট আলুগুলা ছিলতে যেহেতু অনেক সময় লাগবে, তাই আমরা সবাই মিলে ছিলতে বসে পড়েছি। আর ঈদের পরে যেহেতু সব বুয়ারাই ছুটিতে থাকে, তো আমার বুয়াও ছুটিতে আছে, যার জন্য নিজেই সবজিগুলো কেটে নিচ্ছি। রান্না করব যেহেতু, আর রান্নার আগে সব কিছু যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আর প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে অনেকক্ষণ থাকতেও কিন্তু ভালো লাগে না। ঈদের আগে যদি সবজিওয়ালারা ঈদের পরে আর না আসে কয়েকদিন, এটা চিন্তা করে কিছু সবজি কিনে রেখেছিলাম ফ্রিজে। তো তার মধ্যে কাঁচা কলা কিনে রাখা হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে কাঁচা কলা তো বাইরেই ভালো থাকবে, এই জন্য আর ফ্রিজে রাখিনি, যেহেতু জায়গাটাও ছিল না। তো কয়েকদিন পরে দেখছি কাঁচা কলা পেকে গিয়েছে। তো এখন এই পাকা কলা আমি ডিম দিয়ে রান্না করব। সবজিগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সিঙ্কের মধ্যে কিছু থালাবাটি ছিল, এগুলো আগে ক্লিন করে নিব, না হলে সিঙ্কের মধ্যে তো সব কিছু ধোয়া সম্ভব না। মাছটা ভিজিয়ে নিলাম। মাছটা অবশ্য আমি আগেই বের করেছি, অনেকটাই ছেড়ে দিয়েছে, কয়েক পিস মাছ ছাড়েনি। আর সবজিগুলোও আমি ধুয়ে নিব। ছোট এই আলুগুলো আমি মশলার সাথে আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে ডিম রান্নায় আমরা যেসব মশলা ইউজ করি সেটাই আমি দিয়েছি। তো একটু ঝোলের পানি দিয়ে দিয়ে তারপরে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে রান্না করে নামিয়ে নিব। আর এদিকে আমি পাকা কলাগুলোও দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে তারপরে কলাটা দিয়ে দিয়েছি। আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু কলাগুলো পাকা, অল্প সময়েই রান্না হয়ে যাবে। আর এর মধ্যে আমি পেঁয়াজ আর একটু রসুনের পেস্ট দিয়েছিলাম, আর হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া এইগুলোই দিয়ে কষিয়ে এরপরে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি একটা ডিম ভেজে নিয়েছি, এখন এটা টুকরা টুকরা করে কেটে নিব। এভাবে যদি ডিম দিয়ে এটা রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। যখন ফুটে উঠবে তখন এই ডিম ভাজাটা দিয়ে দিব এর মধ্যে। একটু ঝোল ঝোল নামাবো, কলা তরকারিতে এমনিতেই কিন্তু ঝোলটা চুষে নেয়, আর যেহেতু ডিম আছে আরও বেশি ঝোলটা টেনে নিবে।
আর এদিকে আমি ভাজি কেটে নিয়েছিলাম, তো ভাজিটা একটু কম, বাসায় সবজিও নাই, শেষ হয়ে গিয়েছে। এই জন্য ফ্রোজেন সবজিগুলো বের করে নিচ্ছি। এখানে আমি গাজর ফ্রোজেন করে রেখেছিলাম, এগুলো ভাজির জন্যই কেটে রেখেছিলাম, তো এগুলো একটু বের করে নিলাম। কলা তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। একে একে সব কিছুই এখন রান্না বসিয়ে দিব, যেহেতু আমার সব কিছুই রেডি করা, এখন শুধু চুলায় দিতে থাকবো, আর হয়ে গেলে নামিয়ে নিব। এখানে হচ্ছে আমি আলু দিয়ে মাছ রান্না করব, আর এখানে ভাজি বসিয়ে দিব। এই কয়েক পদের সবজি দিয়ে ভাজি করলে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। বিশেষ করে আমার বাচ্চাটা খুব পছন্দ করে এরকম ভাজি অথবা সবজি। তুমি কি করছো? নুডলস রান্না করছো? তাই? তোমার হাত পুড়ে যায় যদি, তাহলে কি করবে? হ্যাঁ, পারো? ও, কে খাবে নুডলস? বলো কে খাবে? তুমি খাবে, আমাকে দিবে না? আমাকে দিবে না? হ্যাঁ, ঠিক আছে, দাও দেখিও। আমি এখন এটাতে এখন ডিমটা দিয়ে দেই, তুমি নাড়তে থাকো। ওকে, এই ডিমটা নেড়ে দাও আব্বা। হাতিয়ে দেই। ওকে, ডিমটা নেড়ে দাও। ডিমটা মিক্সড করে দাও। ওকে ওকে, হ্যাঁ হয়েছে। ও হো, এই তো হয়ে গেল, হয়ে গিয়েছে। এখন এটা আমি তোমাদের সার্ভ করে দিব। ওকে, রান্না বান্না আমি সন্ধ্যার আগেই শেষ করে ফেলেছি। তারপরে আমার বাচ্চাটা বলছিল যে ওরা সুপি নুডলস খাবে, এর জন্য সুপি নুডলস রান্না করে দিলাম। এখন ওদেরকে খেতে দিয়ে দিব। আর আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।